এনএসটেক বিডির স্টক ম্যানেজমেন্টের এ পর্বে আমরা দেখব প্রোডাক্ট পারচেস করা, অর্থাৎ স্টকে প্রোডাক্ট লোড করা। তো এর জন্য আমরা প্রোডাক্ট পারচেস মেনু থেকে সাপ্লায়ার অথবা প্রোডাক্ট রিটার্ন অথবা ফ্রম কাস্টমার এই তিন মেনুর কোনো একটিতে যাব। তো এখানে প্রথমেই বলে রাখি, আমাদের এখানে প্রোডাক্ট পারচেস বা প্রোডাক্ট লোড করার জন্য তিন ধরনের মডিউল সাপোর্ট করে। অর্থাৎ এখানে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কেনা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কাস্টমার যারা প্রোডাক্ট আমার থেকে কিনেছে কিন্তু ফেরত দিতে চায়, সেটিও আমি এখানে ফেরতকে প্রোডাক্ট কেনা হিসেবে আমরা দেখানোর ব্যবস্থা রেখেছি। আর এছাড়াও আছে হলো কাস্টমার থেকে যদি আমি অ্যাডিশনাল কোনো প্রোডাক্ট কিনতে চাই, যেটা কাস্টমার আমার থেকে কেনেনি বরঞ্চ আমি কাস্টমার থেকে কিনে সেল দিতে চাই, সেই ক্ষেত্রে আমার সাপ্লায়ার ছাড়াই আমি সরাসরি কাস্টমার থেকে কিনে সেটা সেল দিতে পারি। তো আমরা যেহেতু এইখানের সবগুলো ফিচার সেমভাবে কাজ করে, এই জন্য আমরা শুধুমাত্র সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কেনাটা আলোচনা করব এই ভিডিওতে। তো এর জন্য আমরা ফ্রম সাপ্লায়ার মেনুটাতে চলে যাচ্ছি। এখানে গিয়ে প্রথমেই আমাদের অ্যাড প্রোডাক্ট পারচেস এই বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটি ফর্ম ওপেন হবে। আমাদের এখান থেকে সাপ্লায়ার চিহ্নিত করতে হবে, এরপর ব্র্যান্ড চিহ্নিত করতে হবে। আমরা কোন ধরনের ক্যাটাগরির আমাদের জানা আছে, ইতিপূর্বে আমরা রুম হিটারের আন্ডারে প্রোডাক্ট এন্ট্রি করেছি, তো রুম হিটার দিলাম। এখানে আমি ধরে নিচ্ছি যে আমি এই প্রোডাক্টটি সাপ্লায়ার থেকে নিচ্ছি। আর এখানে আমাদের দুই ধরনের আইটেম আছে, বা এমআরপি ভিত্তিক দুই ধরনের আইটেম আছে। একটার এমআরপি আছে ৪৭৮০ আর একটার আছে ৪৭৯০। তো আমি এখানে ৪৭৯০ সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টের যেই তথ্য সেগুলো এখানে দেখা যাচ্ছে। যেমন প্রোডাক্ট আমরা কিনেছিলাম কত টাকায় এবং তার এমআরপি আছে কত, এবং আমি এমআরপি থেকে লেস দিয়েছিলাম কত পার্সেন্ট, এবং সেই হিসেবে আমার সেলিং প্রাইস কত দাঁড়িয়েছিল। তো এখন আমি কতটি প্রোডাক্ট স্টকে নিতে চাই সেটা আমার এখানে লিখতে হবে। ধরে নেওয়া যাক আমি এখানে 10টি প্রোডাক্ট স্টকে নিতে চাই। তো সেই হিসেবে আমার এখানে ৪৪,০০০ টাকা পেমেন্ট করতে হবে এই সাপ্লায়ারকে। আচ্ছা, এখন এখানে সেভ মোড, এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে সেভ মোডে আমরা নিউ অথবা আপডেট এই দুটো অপশন দেখতে পাচ্ছি। আমাদের নিউ সাপোর্ট করবে যখন আমরা এমআরপি ভিন্ন দিব তখন। আর যদি আমাদের এমআরপি সেম থাকে, এখানে চিহ্নিত যেই প্রোডাক্ট আইটেম তার এমআরপির সঙ্গে এখানে যে এমআরপি দেখানো আছে এটা যদি সেম থাকে, তাহলে আমাকে অবশ্যই আপডেট করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে এমআরপি গ্রুপ চেঞ্জ হচ্ছে না, সুতরাং একই গ্রুপে প্রোডাক্ট লোড করাতে হবে। তো এখন আমাদের কন্ডিশন হিসেবে আমরা এখানে এমআরপি গ্রুপ সেম হওয়ায় প্রোডাক্ট লোড করাতে পারবো। তা আমি দুই ধরনেরই টেস্ট করে দেখব যে এমআরপি গ্রুপ চেঞ্জ করে নতুন আচ্ছা, আরেকটা বিষয় হলো এমআরপি গ্রুপ যদি আমি চেঞ্জ করি তখন নিউ হিসেবে এটা কাজ করবে। আর নিউ হিসেবে কিভাবে কাজ করবে, তখন এইখানে যে প্রোডাক্ট আছে হিটার 007, এই 007-এর আন্ডারে এখানে দুটো আইটেম আছে, দুটো এমআরপির দুটো আইটেম আছে, তখন এখানে আরেকটি আইটেম যুক্ত হবে ভিন্ন এমআরপিতে। তো এখানে আমি প্রথমে 10টা প্রোডাক্ট লোড করে দেখি। এখানে সেভ দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টকে 40টি প্রোডাক্ট ছিল। আমরা চাইলে এখনই স্টকে গিয়ে দেখে আসতে পারি। আমাদের এখানে 550 দেখাচ্ছে। আমরা আরও ভিতরে গিয়ে দেখি যে 10টা প্রোডাক্ট লোড হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে 4,790 টাকা এর আন্ডারে 40টির জায়গায় 50 হয়ে গিয়েছে। এখন আমরা যদি নতুন তৈরি করতে চাই সেটি কিভাবে কাজ করবে, তো এটার জন্য আমি এখান থেকে প্রোডাক্ট কেনার মেনুটিতে ক্লিক করলাম। আবার আমি ব্র্যান্ড, সাপ্লায়ার ব্র্যান্ড সমস্ত বেসিক ইনফরমেশন দিয়ে এগোলাম।
আমি 007 এর 4,790 টাকার এমআরপিটা নিলাম, নিয়ে এখন ধরা যাক এখন আর 4,700 নাই, প্রোডাক্টটার দাম 4,800 হয়ে গিয়েছে। এখন আমি নিউ হিসেবেও সেভ দিতে পারবো, আপডেট হিসেবেও সেভ দিতে পারবো। এই ক্ষেত্রে কিভাবে কাজ করবে? নিউ হিসেবে আপডেট মানে সেভ দিলে আমার এখানে নতুন একটি আইটেম তৈরি হবে, আর আপডেট দিলে এখানে যেটি আমি চিহ্নিত করে রাখছি সেটার তথ্যে এই চেঞ্জটা চলে আসবে। অর্থাৎ এই প্রোডাক্ট এই আইটেমে অলরেডি 50টি প্রোডাক্ট আছে, আর এর সঙ্গে ধরা যাক আমি এখানে 23টি প্রোডাক্ট নিব। তো 23টি প্রোডাক্ট আমি আমি এখানে 23টি প্রোডাক্ট নতুন আইটেম হিসেবে এভাবে মানে নিউতে দিলে নতুন আইটেম হিসেবে যোগ হবে এবং তার এমআরপি থাকবে হলো 4,800। আর আমি যদি আপডেট দিই তাহলে আমার এই আইটেমেরই এমআরপি পরিবর্তন হয়ে 4,800 হয়ে যাবে এবং 50টার সঙ্গে 23টি যোগ হবে। তো আমি এখানে নিউ হিসেবে সেভ করে দেখাবো। এখানে নিউ হিসেবে সেভ করে দেখালে আমি দেখতে পাচ্ছি যে আমি আচ্ছা আমি প্রোডাক্ট এ চলে যাই। আমি প্রোডাক্টে দেখতে পাচ্ছি এখানে স্টকে প্রোডাক্ট লোড হয়েছে। এখন আমরা দেখব যে এটা আসলে নতুন এন্ট্রি হলো নাকি আমাদের এক্সিস্টিংটাতে চেঞ্জ হলো। তো আমি দেখতে পাচ্ছি 23টির জন্য আলাদা এমআরপিতে আমার 23টি প্রোডাক্ট এখানে স্টকে যোগ হয়েছে। তো এই ছিল আমার প্রোডাক্ট স্টকে লোড করার কাজ। অনুরূপভাবে আমরা যদি প্রোডাক্ট রিটার্নের কাজ করি অথবা কাস্টমার থেকে প্রোডাক্ট নিতে চাই, সেক্ষেত্রেও হুবহু কাজ করবে।